যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের সুরতে নদী যেন বয়। সলনার হাত ছানি যত আসুক, সলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। সম্মানিত হাজিরিন, কথা খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে যখন এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন, পাঠানোর পরে একটা কথাই তিনি বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর বুকে চলবা, পৃথিবীর বুকে রাজত্ব করবা, পৃথিবীর বুকে শাসন করবা, পৃথিবীর বুকে অর্থ ইনকাম করবা। যতই তুমি যাই করো না কেন, একটা কথা তোমার ভিতরে স্মরণ রাখতে হবে, সেটি হলো তোমারও কিন্তু মৃত্যু তোমাকে আগ্রাস করে নিবে। কিন্তু আমরা সব করি পৃথিবীর ভিতরে 60 বছর, 70 বছর অথবা 90 বছর বেঁচে থাকার জন্য এই পৃথিবীর বুকে যা করার দরকার আমরা কিন্তু কেউ পিছনে নাই। আছি কেউ পিছনে? কেউ পিছনে নাই। হালাল হারাম কোনো কিছু মানলামই না, সব করলাম। অথচ যখন মৃত্যু আপনার কোলে চলে আসবে তখন দেখেন এই পৃথিবীর কোনো সম্পদ আপনার কাজে আসবে না। আসবে নাকি? হায় রে কপাল! সন্তানের দিকে আপনি তাকিয়েছেন, এরপর অর্থর দিকে তাকিয়েছেন, নিজে সুখে থাকার জন্য বিল্ডিং দিয়েছেন, কিছুই ছিল না, এখন 5 তলা বিল্ডিং, তারপরেও শিখ বের করে রেখেছেন, সুযোগ পাইলে আরেক তলা দেবো। কথা বলেন না কেন? এটা আমাদের ভিতরে ঢুকে গেছে। আর এই ইনকাম করার জন্য আমরা হালাল মানি নেই, হারাম মানি নাই, একবার এই পৃথিবীর বুকে যাই করার দরকার তাই করে কিন্তু আমরা সম্পদ অর্জন করেছি। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। আছে নাকি? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, কথা খেয়াল করবেন। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এই মানুষ যখন মৃত্যু তোমার কোলে কাছে চলে আসবে, মৃত্যুর সময়টা যখন তোমার কাছে চলে আসবে, তুমি যে অবস্থার ভিতরেই থাকো না কেন, যেভাবেই তুমি থাকো না কেন, একটা মাত্র চুল পরিমাণ পর্যন্ত তোমাকে নড়তে দেওয়া হবে না। ডাইনে যেতে দেওয়া হবে না, বায়ে যেতে দেওয়া হবে না, এমনকি তোমার চোখের পলকও পড়বে না। আমাদের চোখের সামনে অনেক মানুষ দেখা যায় মৃত্যুবরণ করেছে, চোখের পলক পড়েনি। কথা বলেন না কেন? চোখটা বুঝানোর মতো শক্তি তার ছিল না। এই সময়ের মধ্যে যখনই মৃত্যু হাজির হয়ে গেছে, একটা পলক মারার মতো সুযোগ আপনার ভিতরে আমার ভিতরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। কত সুন্দর করে দেখেন আপনার জীবনটা, আমার জীবনটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই উদাহরণ দিয়ে বলে দিয়েছেন। একটা বরফের টুকরার মতো আপনার জীবন আর আমার জীবন। একটা বরফের টুকরা যেমন এক জায়গায় রাখার পরে গলতে থাকবে, যতই আপনি বলেন হে আমার বরফ, তোমাকে আমি টাকা দিয়ে কিনলাম, তোমার পিছনে সময় ব্যয় করলাম, তোমাকে আদর করি, যত্ন করি, তুমি এখন গইল না। আচ্ছা বলেন তো দেখি, বরফ কি আপনার আর আমার কথা শুনবে? কেউ কিন্তু কোনো কথা শুনবে না।
আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের জীবনটা ঠিক বরফের টুকরার মতো। ওই বরফের টুকরা যেমন কারোর কথা শোনে না, ওই বরফের টুকরা যেমন আপনার কোনো কথাই শুনবে না। আল ওয়াক্তু লা ইনতাজিরু লি আহাদিন, সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনার আমার জীবনটা ঠিক বরফের টুকরার মতো, বরফ গলতে আছে, আমাদের জীবনটাও গলতে আছে। বরফ যেমন শেষ হয়ে যাবে, আপনার আমার জীবনটা যেমনি শেষ হয়ে যাবে। তখন যত কথাই বলেন না কেন, কোনো কথাই আর ওই সময়ে শোনা হবে না। সাথে সাথে মৃত্যুর পরওয়ানা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানটা কবজ করে নিয়ে নিবে। চিন্তা করে দেখেন কি করলেন আপনি, অর্থ সম্পদ কি বালাইনের আপনি, এত বড় দালান কোঠা কি আপনি করেছেন, একটু চিন্তা করে দেখেন। দালানের দিকে তাকাইলে মনে হয় এই লোকটা যেমন ভাবে সুন্দর করে টাইলস দিয়ে দালানটা বানাইলো, মনে হয় মরবে না। এই দালান ছেড়ে এই লোকটা কিভাবে যাবে? অথচ দেখেন ওই দালান কোটাও আপনার কোনো কাজে আসবে না। মৃত্যুর পরে মানুষের তিনটা জিনিস বন্ধুরূপে থাকে। এই তিনটা জিনিসের এক নাম্বার হলো ওয়া মালিহি, তার সম্পদ তার কোনো কাজে আসবে না, সাথে সাথে চলে যাবে। সম্পদ বলবে নিঃশ্বাস আছে তো আমি আপনার কাজে আছি, নিঃশ্বাস আছে তো রঙিন জামা, দামি জামাটা আপনার কাজে আছি, নিঃশ্বাস আছে তো আপনার সব দামি আছে। নিঃশ্বাস চলে গেছে, দুনিয়ার মানুষ আপনার গা থেকে রঙিন জামাটা খুলে নেবে আর বলবে এই জামাটা আপনার জন্য আর চলবে না। আপনার জন্য যে জামাটা চলবে, যে জামার কোনো রং হবে না, যে জামার মধ্যে কোনো সেলাই হবে না, যে জামার মধ্যে কোনো ডিজাইন হবে না, যে জামার মধ্যে কোনো এমব্রয়ডারি করা থাকবে না, এমন একটা সাদা কাপড় নিয়ে আপনাকে কাপড় পরে সকলে সুন্দর করে ওই কবরস্থ করে দিবে। সম্পদ আপনাকে দেখে টাটা দিতে থাকবে আর বলতে থাকবে দেখো এই দুনিয়ার ভিতরে কত কষ্ট করে তুমি যে সম্পদ রোজগার করলা, এই সম্পদ আমি তোমার কোনো কাজে আসবো না। আসবে না কি কাজে? কোনো কাজে আসবে না সম্পদ। ওয়া আওলাদিহি, এরপর আপনার সন্তান সন্ততি। আপনি পৃথিবীর বুকে আছেন, সন্তান আপনাকে কত সুন্দর আব্বা বলে ডাক দেয়, আম্মা বলে ডাক দেয়। সম্পদ রেখে গেছেন সন্তানদের জন্য, ওই সন্তানের একটা সুযোগ হবে না আব্বার কবরের পাশে দাঁড়িয়ে 2 মিনিট একটু সূরা ইখলাস, সূরা ফাতিহা তেলাওয়াত করে একটু সবরসানি করি, এই সুযোগ কিন্তু ওই সন্তানদের হবে না। এমন সন্তান আপনি রেখে যাবেন, ওই সন্তান একটা দিন হবে না আব্বা আমার জন্য এত অর্থ রেখে গেল, এত সম্পদ রেখে গেল, এখন দেখি তো আব্বার নামে মসজিদে এখন 100 টাকা দান করি, এইটাও সন্তানের সৌভাগ্য হবে না। চিন্তা করেন, কোনো কাজে লাগবে না আপনার সন্তান। এরপরে দেখেন ওয়া আমালিহি, এরপরে আপনার আমল যদি থাকে, এই আমল যদি আপনার কাজে আসবে। মাহফিলের ময়দানগুলোতে বসেছেন, এইখানে বলেন তো দেখি আপনার আমল নামায় কিছু পাওনা আছে না নাই? এই জায়গায় আসার পরে হলো 3টা লাভ আছে। 3টা সরে বলেন তো কয়টা লাভ? সবাই বলেন কয়টা লাভ? এইখানে আসার পরে হলো 3টা লাভ। 1 নম্বর, যখন বাড়ি থেকে আপনি বাইর হয়েছেন, ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তোমার একজন বান্দা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার সুন্দর করে বাড়ি থেকে বাইর হইয়া গিয়েছে কোরআনের ময়দানে যাওয়ার জন্য, কোরআনের মাহফিলে যাওয়ার জন্য। হে রব্বুল আলামিন, আপনার এই উম্মতের পিছনে দেখতেছি অনেক গুনাহ খাতাগুলো পড়ে রয়েছেন, জীবনে অনেক গুনাহ করেছে, কি উপায় হবে, কি অবস্থার মধ্যে হবে একটু বলে দিয়ে দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার ফেরেশতা শুনে নাও, আমার বান্দা যখন কোরআনের ময়দানে যায়, ওই বান্দার আমল নামায় তো কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার, কোনো গুনাহ নাই। 2 নাম্বার বলে দিলেন হে রব্বুল আলামিন, আপনার এই বান্দা যখন কোরআনের ময়দানে সুন্দর করে বসে গিয়েছেন, আপনার এই বান্দার এখন কি অজিব করে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শোনো ফেরেশতা, আমার বান্দা যেহেতু আমার দিকে 1 পাও আগাইছে না, আমি আল্লাহ তার দিকে 2 পাও আগাবো, এজন্য আমি আমার ওই উম্মতের জন্য জান্নাত অজিব করে দিয়ে দিলাম। জান্নাত কোথায়? দেখেন আমরা দুনিয়ার ভিতরে শান্তি খুঁজি, দুনিয়া তো শান্তির জায়গা না, শান্তির জায়গা
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তো শান্তি রাখছি আখিরাতের ময়দানে, আমি তো শান্তি রাখছি জান্নাতের ভিতরে, কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে শান্তি খোঁজে। দুনিয়া তো শান্তির জায়গা না। দুনিয়া যদি শান্তির জায়গা হইতো তাহলে আমার জান্নাতের মর্যাদা কমে যাইত। অতএব দুনিয়া কোনো শান্তির জায়গা না, বরঞ্চ শান্তির জায়গা রাখবো আমি আল্লাহ জান্নাতে। কত সুন্দর করে দেখেন, এক নম্বরে আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে গেছে, 2 নম্বরে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, কোরআনের ময়দানে আসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামটা হারাম করে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। অথচ কোরআনের ময়দানে মানুষ নাই। আপনি ক্রিকেটের মাঠে চলে যান, কাউকে এত সুন্দর করে বসার জায়গা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে হয়। মানুষ কম না বেশি? খেয়াল করে দেখেন, খেলার ময়দানে মানুষ বেশি, গানের আড্ডায় মানুষ বেশি। অথচ যেখানে জান্নাত পাওয়া যায় মানুষ জান্নাতের সন্ধানে হাঁটে না, বরঞ্চ আমাদের সমাজের মানুষ বেশিরভাগ দেখা যায় যেখানে জাহান্নামের ঠিকানা সেখানেই যাইতে তাদের ভালো লাগে। কথা বলেন না কেন? কথা বলতে হবে। এজন্য দেখেন বাবাজিরা আমার, মৃত্যুর কথা যদি আপনার আমার স্মরণ থাকত, মৃত্যুর যন্ত্রণার কথা যদি আপনার আমার স্মরণ থাকত, আশ্চর্য হয়ে যাইতাম নবীদের পর্যন্ত এই দুনিয়ার ভিতরে তারা কি থাকতে পেরেছে? যাদের থাকার কথা তারাই থাকতে পারে নাই, আপনার আর আমার থাকারও তো প্রশ্নই আসে না। অথচ দেখেন নবীদের কাছেও আজরাইল চলে আসছে। কত সুন্দর করে দেখেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াতের সুন্দর একটা কথা আছে। এই আয়াতের উপরে দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধ পৃথিবী নাই পুরো পৃথিবী শাসন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন বেশি পাওয়ার দিয়েছিলেন, শুধু দুনিয়ার কোনো মানুষের উপরে তার রাজত্ব ছিল না, জিনদের উপরে তার রাজত্ব ছিল। কথা বলেন না কেন? এরপরে পৈরীদের উপরে তার রাজত্ব ছিল, পশু পাখির উপরে তার রাজত্ব ছিল, বাতাস তার কথা শুনত, আগুন তার কথা শুনত, পৃথিবীর যত পশু পক্ষী যা আছে সব তার কথা শুনত। অথচ যখন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস নির্মাণের নির্দেশ দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর প্রত্যেকটা নবীর বৈশিষ্ট্য ছিল মসজিদ নির্মাণ করা। আল্লাহু আকবার। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু ফি বাইতিল জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, এই পৃথিবীর বুকে যারা মসজিদ স্থাপন করবে, এই পৃথিবীর বুকে যারা মসজিদের দেখভাল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়ে দিবে। আল্লাহু আকবার। কত সুন্দর করে দেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করার জন্য নির্দেশ দিয়ে দিলেন। অথচ বর্তমান সময়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমানদের চিন্তা আছে না নাই? জোরে বলেন আছে? তাহলে মুসলমান ঐতিহাসিকদের মুখে কোনো কথা নাই। বাইতুল মুকাদ্দাসের উপরে বোম পড়ে, বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের নামাজ পড়তে সেখানে নিষেধ করা হয়, তাদের জীবনের হুমকি। তারপরও দেখেন আজও পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের নামাজ বন্ধ হয় না। আল্লাহু আকবার। কত সুন্দর করে দেখেন, এই বাইতুল মুকাদ্দাস নির্মাণের সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে নিয়োগ করে দিয়েছেন, যাও পৃথিবীর যে প্রান্ত আছে এই প্রান্ত থেকে তোমরা দামি দামি পাথরগুলো এখানে নিয়ে আসবা, দামি দামি পাথরগুলো নিয়ে আসবা, আমি বাইতুল মুকাদ্দাস তৈরি করব। জিনদেরকে তিনি নিয়োগ করে দিলেন, আর সৈন্য সামন্ত তিনি নিয়োগ করে দিলেন। এই বাইতুল মুকাদ্দাস সুন্দর করে যখন তৈরি করতেছেন, এই তৈরি করার সময় বাইতুল মুকাদ্দাসের ভিতরে তিনি 4টি দরজা বানালেন। আল্লাহু আকবার বলেন। এই 4টা দরজার একটা দরজার নাম দিলেন বাবু তওবা, আরেকটা দরজার নাম দিলেন বাবু নবিউল আরাবি। আমার নবীর নামেও একটা দরজা আছে।
এই ঘর যখন তিনি বানাইতেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘর নির্মাণ করার কল্পে উনি ওনার হাতের ভিতরে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। লাঠি দাঁড়িয়ে উনি দেখভাল করতেছেন। আমরা যেমন ঘর তৈরি করতে যাই, মিস্ত্রি যেমন কাজ করে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কোন জায়গায় কি অবস্থা। আবার যখন আমরা কোনো জায়গায় কাজ করাই, কাজটাকে দেখভাল করার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা আবার দেখি, অবলোকন করি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকাদ্দাস তৈরি করার সময় জিনদেরকে লাগাই দিলেন যে যাও পাথর নিয়ে আসো। মসজিদের কাজ শুরু হয়ে গেছেন, উনি লাঠি হাতে নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে। মসজিদের কাজ চলতেছে ধুমধামে, একেবারে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করতেছে, লক্ষ লক্ষ জিন পরি কাজ করতেছে। হঠাৎ করে মালাকুল মউত এসে দাঁড়িয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলতেছেন কি ব্যাপার ভাই আজরাইল, আপনার এখানে এখন কি দরকার? বলে কি দরকার জানেন না, আজরাইল কারোর সাথে দেখা করতে গেলে কিন্তু আর ফেরে না। কথা বলেন না, কা ফেরছে নাই? কার সাথে ফিরে গেছে একটু হাত তোলেন তো দেখি। কারোর সাথে ফিরে যায় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরকার বলে দেখেন আজরাইল দেখা করতে আসে শুধু ফিরে যাবার জন্য না, আপনি কেমন আছেন এইটা শোনার জন্য না, আপনার কেমন চলতেছে এইটা শোনার জন্য না। আজরাইল যার সাথে দেখা করে তার জানটা নিয়ে কবজ করে চলে যায়। এত বড় একজন বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিব থেকে মাশরিক পর্যন্ত যার ক্ষমতার পাওয়ার ছিল, তিনি কত সুন্দর করে বলতেছে ভাই আজরাইল তুমি কি দেখো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বানাতেছি, আমি এই ঘরটা তৈরি করতেছি। ভাই আজরাইল আমাকে একটু সময় দাও, আমি এই ঘরটা শেষ হলেই তোমাকে আমি সংবাদ দিয়ে ডেকে নিব, তোমাকে আমি আমার বাসায় আবার তোমাকে ইনভাইট করব। আমি তোমাকে বলি দেবো ভাই আজরাইল আমার জানটা নিয়ে যাও, কিন্তু আল্লাহর এই ঘরটা তৈরি করার জন্য আমাকে একটু সময় দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না না না, আজরাইল আসলে কিন্তু কারোর দরবার থেকে আর ফেরে না। বললেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার বুকে আপনার শাসন আছে এটা সত্য কথা, এই দুনিয়ার বুকে আপনার পাওয়ার আছে এটা সত্য কথা, এই দুনিয়ার পশু পাখির কথা আপনি শুনতে পারেন এটাও সত্য কথা, আপনার ক্ষমতা বলে বাতাস আপনার কথা শুনে, আপনার ক্ষমতা বলে এই সিংহাসন আপনার কথা শুনে, আপনার ক্ষমতা বলে জিন দেও দানদত্ত আপনার কথা শুনে, তবে আমি আজরাইল একমাত্র আল্লাহর হুকুম ছাড়া চলি না। আল্লাহু আকবার। কোনো কথা নাই। অথচ দেখেন আজকে আমরা যারা ক্ষমতার মসনদে বসেছি আমাদের চিন্তা নাই আমরা যে মরব। আমরা এখান থেকে মেয়াদ নির্ধারণ করে দিয়েছি, হয়তো 21 নয়তো 41, কথা বলেন না কেন? অথচ এই পর্যন্ত আপনি যে বাঁচবেন শিওর দিয়ে দেন, শিওর দিয়ে দেন আপনাকে আমি মেনে নেব। কত সুন্দর করে দেখেন হযরতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর তৃতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে ক্ষমতার মসনদে যখন বসলেন, উনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময় একটা ঈদের সময় আসছে, ঈদের সময় ওনার ছেলে আব্দুল্লাহর একটা জামা কিনে দিতে হবে এমন কোনো অর্থ পৃথিবীর খলিফার কাছে নাই। স্ত্রী পরামর্শ দিচ্ছেন ও অর্থ পৃথিবীর খলিফা ওমর আপনাকে ছোট্ট একটা পরামর্শ দিয়ে দেই, আপনি সুন্দর করে আপনার রাষ্ট্রীয় ভান্ডার থেকে একটা মাসের বেতন আপনি আগাম নিয়ে নেন, এই বেতনটা দ্বারা সন্তানের একটা জামার ব্যবস্থা করে দিয়ে দেন। অর্ধ পৃথিবীর শাসন কথা খেয়াল করবেন। হযরতে ওমর ওনার যখন অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে উনি একটা চিঠি লিখে দিলেন, আবু উবাইদা অর্থমন্ত্রী তোমার কাছে একটা চিঠি দিলাম, আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমর তোমার কাছে একটা চিঠি দিলাম, যাও আমাকে একটা মাসের বেতন তুমি আগাম দিয়ে দিবা। এই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাবা মাত্রই উনি ওই চিঠির উল্টা পিঠে আরো আরেকটা ফিরোর চিঠি পাঠাই দিয়ে দিলেন। চিঠি পাঠানোর পরে হযরতে উমর যখন আবু উবাইদা অর্থমন্ত্রীর চিঠি যখন উনি পাইলেন, চিঠিটা নেবার পরে
এইবার ওই চিঠিটা পড়তেছে হযরতে উমর। চিঠিটা দেখে চোখ দ্বারা দর দর করে পানি পড়তেছেন। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, আপনি তো 1 মাসের আগাম বেতন নেওয়ার জন্য একটা চিঠি প্রেরণ করলেন, কিন্তু ফিরতি এমন কি চিঠি আসলো যে চিঠির কারণে আপনি কাটতেছেন, তার কারণটা কি? ডাক দিয়ে বলতেছেন, অর্থ পৃথিবীর খলিফা আমার নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার ফিরত যে চিঠি আসছে এই চিঠির জন্য আমি কান্দি না, কিন্তু এই চিঠিতে যে 2টা কথা লেখা আছে এই 2টা কথার কারণে আমার বড় পছন্দ হয়েছে, আমার বড় ভালো লেগেছে, এজন্য আমি উমর আনন্দে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। আল্লাহু আকবার। এমন কি চিঠি পাঠালেন তিনি, এই আবু উবাইদা হযরতে খলিফা ওমরের অর্থমন্ত্রী চিঠির ভিতরে লিখে দিয়েছেন, ওমর আপনি অদ্য পৃথিবীর খলিফা, আপনার 1 মাসের বেতন কেন, আপনি চাইলে 2 মাসের বেতন আপনাকে আগাম দিয়ে দেব, তবে আমাকে 2টা জিনিসের গ্যারান্টি আপনাকে দিতে হবে। 1 নম্বর গ্যারান্টি, বাকি 1 মাস যে আপনি বাঁচবেন তার গ্যারান্টি দিয়া দেন। কথা বললো কি? আমরা তো 41-এর পাওয়ার দিয়ে বসে আছি, অথচ অদ্য পৃথিবীর খলিফা ওমর বলার সাহস পায় নাই যে আমি বাঁচবো 1 মাস। আমরা 41-এর পাওয়ার দিয়ে আছি। কথা বলেন না কেন? আজকে চিন্তা করে দেখো রে বাবা, যিনি অদ্য পৃথিবীর খলিফা তার সন্তানের জামা কিনে দেওয়ার মতো টাকা তার কাছে নাই, অথচ আমরা কিছু টাকার মালিক হইতে পারি না। আমাদের সন্তানদের মার্কেট করার জন্য দুবাই আর সিঙ্গাপুর যাওয়া লাগে। কথা বলেন না কেন? বাংলাদেশের জামা কাপড় আর ভালো লাগে না। এদেশে কিছুই ছিল না, এমপি হইছে, মন্ত্রী হইছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। এখন আর সন্তানের এই দেশের জামা আর পছন্দ হয় না, ওই সন্তানের মার্কেটের জন্য দুবাই অথবা সিঙ্গাপুর যাওয়া লাগে। চিন্তা করো রে বাবা, আখিরাতের চিন্তা কত দূর পর্যন্ত তাদের ভিতরে ছিল। এই অদ্য পৃথিবীর খলিফা 2য় নম্বরে স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, 2য় নম্বর কথাটা একটু বলেন। কই 2য় নম্বরের কথা হলো এই দেশের জনগণ কি আপনাকে আগামী 1 মাস পর্যন্ত এই দেশের খলিফা হিসেবে মেনে নিবে? দেখছেন, আমরা তো লিখে রাখছি সকল ক্ষমতার উৎস, আসলে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা কি সঠিক? সবাই বলেন সঠিক। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে দেখাই দেয় জনগণ ছাড়াও এখন রাষ্ট্রপ্রধান হয়। কথা বলেন না কেন? কত সুন্দর করে দেখেন, সময় চাইলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল আছে? এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আজরাইল, আপনি আমারে একটু সময় দেন, আল্লাহর ঘরটা একটু বানাই, আপনি আমাকে একটু সময় দেন, আল্লাহর এই বাইতুল মুকাদ্দাসটা আমি একটু শেষ করে যাই। আজরাইল বললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কথা সবাই শুনে, তবে আমি আজরাইল না। আল্লাহু আকবার। জান কবজ হয়ে গেছে, কোনো খবর নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে লাঠি হাতে, জিন কাজ করতেছে 1 বছর পর্যন্ত কাজ করে কাজ শেষ হয়ে গেল। সকলে আলোচনা করতেছেন, বাইতুল মুকাদ্দাস তো শেষ হয়ে গেল, এখন তো একটু উদ্বোধনের দরকার। কথা কর না কা? উদ্বোধনের দরকার। এত সুন্দর একটা মসজিদ বানাইলেন নবী সুলাইমান, এবং এই নবী কত সুন্দর করে আখরি জামানার নবীর একটা চিহ্ন দিয়ে দিলেন, একটা দরজার নাম রাখলেন বাবু নবীউল আরাবি। আখরি জামানার নবীর নামটা সুন্দর করে দিয়ে দিলেন। সবাই জিজ্ঞাসা করলেন, আপনি কার নাম লিখলেন? এই মসজিদের দরজার ভিতরে আপনি 4টি দরজা দিলেন, অথচ এই দরজার একটা নাম রাখলেন, এই দরজাটার নাম হলো বাবু নবীউল আরাবি। এই নবীটাকে আমরা জানতে চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শুনে নাও, এই নবীটা এমন একজন নবী, ওই নবীর উম্মতদের পাওয়ার হবে এই জামানার নবীর সমান। এই নেই পাওয়ার? এই পাওয়ার চাইছিল নাকি? যে পাওয়ারে আমরা বর্তমানে আছি, এই পাওয়ার কিন্তু নবীরা চাই নাই। তারা চাইছিল একজন উম্মত হবে নবীদের মতো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনার মতো দাড়ি ছাটা মিথ্যে কথা বলা মানুষ, বিড়ি খাওয়া দুর্গন্ধওয়ালা মানুষ কখনো নবীর ওয়ারিস হতে পারে না। অথচ আমরা সবাই দাবিদার।
সবাই দাবিদার। মা আয়েশা সিদ্দিকা বিশ্বনবী যেখানে পানি খাইতেন, ঠোঁটটা যেখানে লাগাইতেন, বিশ্বনবী যখন পানি খাইতেন ঠোঁটটা যেখানে লাগাইতেন, মা আয়েশা সিদ্দিকা ঠিক ওই জায়গাটাই ঠোঁট লাগাই পানি খাইতেন। এটা হলো মহব্বত। আল্লাহু আকবার বলেন। এই মহব্বত আমাদের আছে কারোর? হ্যাঁ, এই মহব্বত। অথচ আপনি যে গ্লাসে, আমি বাগেরহাটে একটা প্রোগ্রাম করেছি এই বছর, মাহফিল করে শেষে যখন বাড়িতে খাইতে গেলাম, খাইতে দেশে ভিতরের থেকে কথা আসতেছে, হুজুর যে গ্লাসে পানি খাইতো বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগাই মা আয়েশা সিদ্দিকা পানি খাইতেন। আমাদেরও মন চায়, তো ও যা বিড়ি খায়, আচ্ছা গন্ধ, তাও তো মুখ লাগাবো কি করে? আমি বললাম তাও তো ঠিক কথা। খেয়াল করেন, এজন্য আজরাইল কিন্তু এই পৃথিবীর বুকে মাত্র একজনের সাথে একটু বন্ধুত্ব করছে। বলেন তো কার সাথে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটু বন্ধুত্ব করছিল। তবে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুত্ব মানে নাই। কত সুন্দর করে দেখেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আপনার পয়গম্বরের সাথে একটু বন্ধুত্ব করতে চাই, আপনার পয়গম্বরের সাথে আমি একটু আলাপ বিনিময় করতে চাই, আত্মীয়তা করতে চাই আপনার পয়গম্বরের সাথে। আর আমরা যারা এই সমাজের মানুষ আছি, আমাদের বেশিরভাগ আত্মীয় হলো বেজাতির সাথে। বন্ধু বানাইছি, বন্ধু। প্রকাশ কুমার মন্ডল উনি আমার বন্ধু, ওই বন্ধু নে তুই মর, কতক্ষণ না কেন? আমাদের সমাজের ভিতরে একটা কথা আছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার। অত সোজা চিন্তা কইরা দেখেন বন্ধুরারে আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, আপনার সাথে আমি একটা বন্ধুত্ব করতে চাই। বলে কি এমন বন্ধুত্ব আপনি করতে চান বলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে ডাক দিয়ে বলতেছেন, ভাই ভাই আপনার সাথে আমি একটু বন্ধুত্ব করব। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যে সুলাইমান নবীরে ছাড়ে নাই সে আইছে আমার সাথে বন্ধুত্ব করতে, ঠিক কিনা? কই বলেন আপনি কি এমন বন্ধুত্ব করতে চান? বলে আমি আপনার সাথে যেমন দুই বন্ধু এক জায়গায় বসে খোশ গল্প করে, আমিও আপনার সাথে একটু খোশ গল্প করব। বলে আপনি যেহেতু আমার সাথে বন্ধুত্ব করতে চান, তিনটা শর্তের বিনিময়ে আমি আপনার সাথে বন্ধুত্ব করব। কয়টা সত্য? সবাই বলেন কয়টা সত্য? তিনটা সত্যের বিনিময়ে আমি আপনার সাথে বন্ধুত্ব করব। বলেন নবী আপনি এমন কি সত্য দিবেন যে সত্যর কারণে আপনার সাথে বন্ধুত্ব হইতে হইবে? বলে এক নম্বর শর্ত হলো এই, আপনি আমার জানটা কবজ করবেন, কিছুক্ষণ পরে আবার আমার জানটা আমার ভিতরে দিয়ে দেবেন। বলেন আপনার দ্বিতীয় নাম্বার শর্ত কি? বলে দ্বিতীয় নাম্বার শর্ত হলো আপনি আমাকে জাহান্নামটা সুন্দর করে একটু ঘুরাই ঘুরাই দেখাইবেন। বলেন আপনার তৃতীয় নাম্বার শর্ত কি? বলে তৃতীয় নাম্বার শর্ত হলো এরপরে আপনি আমাকে জান্নাতটা ঘুরাই দেখাইবেন। আপনারা কি কেউ জান্নাত দেখছেন নাকি? কই মাঝে মধ্যে এমন কিছু আল্লাহর ওলি চোখের সামনে পাওয়া যায়, মনে হয় ওকটা সব জান্নাতে ফালাইয়াইছে। কতক্ষণ না কা এত সুন্দর মিষ্টি কথা বলি, ধোকাতে যাবে যে আপনি কল্পনা করেই পারবেন না যে আসলে এই মানুষ এই ধোকা দিতে পারে। কতক্ষণ না কেন? আর ধোকা দেওয়ার জন্য আমাদের সমাজের মানুষ একটা লেবাস বানাইছে। পুলিশের একটা লেবাস আছে না নাই? বলেন আছে না নাই? আর্মির একটা লেবাস আছে না নাই? র্যাব বাহিনীরও একটা লেবাস আছে না? আর এই সমাজের মানুষ ধোকা দেওয়ার জন্য একটা লেবাস বানাইছে, সেটা হলো পাঞ্জাবি আর টুপি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দুঃখ তো ওই জায়গায় লাগে যে জাতির মানুষ টুপি পরেও ধোকা দেয়, এই জাতির বিবেকে কোথায় গেল? চিন্তা করে দেখেন, বড় কষ্ট লাগে রে বাবা। যেই জায়গার বাচ্চা, যেই জাতির মানুষ, যাদের সম্পর্ক হলো টুপি দাড়ির সাথে, যাদের সম্পর্ক হলো কোরআনের সাথে, যাদের সম্পর্ক হলো কোরআনের ময়দানের সাথে, অথচ এই জায়গার মানুষ বড় ধোকা দেয়। বড় আশ্চর্য হয়ে যাবেন। ফেরাউন একবার দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে,
বলারও দরকার, একটু খেয়াল করেন, সংক্ষেপে বলছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে ওঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই ফিরাউন এত বড় একজন জালেম, অথচ আপনি তাকে কেন গজব দ্বারা ধ্বংস করে দেন না? তার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা, আমি তাকে 4টা কারণে তার উপরে গজব দেই না। বলেন তো কয়টা কারণ? কয় 4টা কারণে আমি তার উপরে কোনো গজব দেই না। এর মধ্যে 1 নম্বর কারণ, ও দিনের বেলায় বলে আমি খোদা, আর রাত্র হইলে বলে আল্লাহ আমি কিন্তু খোদা না, এটা আমিও জানি, কিন্তু নিজেরে খোদা খোদা ভাব নিতে আমারও বড় মজা লাগে। এজন্য আমি বলি আমি খোদা, কিন্তু আমি খোদা না, তুমি খোদা। আল্লাহ, এই গভীর রাত্রেতে তোমার কাছে আমি কান্দি, মাবুদ তুমি আমার উপরে তোমার গজব দিও না। বলে মূসা রে বলো, যে ব্যক্তিটা গভীর রাত্রেতে নিজের ঘুমটাকে মিস করে দিয়ে, নিজের আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আমার কাছে যদি কাঁদে, বলো তো মূসা, আমি ওই ব্যক্তির দোয়া কবুল না কইরা থাকতে পারি? আল্লাহু আকবার। এখন আপনি চিন্তা করেন, ফিরাউনের মতো জালেম শাসকের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, বলেন তো আপনার আমার দোয়া কি আল্লাহ কবুল করবে না? কতক্ষণ লাগেন? বলে 2 নম্বর কারণ, মূসা 2 নম্বর কারণে আমি তার উপরে আমি আযাব দেই না, 2 নম্বর কারণে আমি তার উপরে গজব নাজিল করে দেই না। এই 2 নম্বর কারণ হলো, তুমি লক্ষ্য করে তাকে দেখো, তোমার মাথায়ও টুপি তো ওর মাথায়ও টুপি। আল্লাহু আকবার। ভাই দেখো তোমার গায়েও জুব্বা, তো তাকায় দেখো ফিরাউনের গায়েও জুব্বা। কত সুন্দর করে দেখো, তোমার মুখেও দাড়ি, তো ফিরাউনের মুখেও দাড়ি। আচ্ছা বলো তো দেখি, যার মাথায় নবীদের সুন্নাত থাকে, যার মুখের ভিতরে নবীদের দাড়ি থাকে, যার গায়ে নবীদের জুব্বা থাকে, ওই লোকটার উপরে কি আমি আল্লাহ গজব দিতে পারি? আল্লাহু আকবার। বলে 3 নম্বর কারণ রে মূসা, 3 নম্বর কারণে আমি তার উপরে গজব নাজিল করতে পারি না। এই 3 নম্বর কারণ হলো, ওর বাড়ির ভিতরে সুন্দর একটা ইতিমখানা আছে, ওর বাড়ির ভিতরে একটা ইতিম ছাত্ররা থাকে, তারা তার বাড়িতে তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা কইরা রাখছে। এখন বলো, ওই ইতিম ছাত্ররা যখন খায়, রাত্রিতে যখন আমার কাছে হাত তোলে, ওই ইতিম ছাত্ররা দোয়া করে বলে, আল্লাহ আমরা জানি তুমি খোদা, এই জানোয়ার তো খোদা না, তবে ও দাবি করে, আল্লাহ তুমি তারপরে ওর উপরে গজব দিও না, ও যদি মারা যায় এই এতিমদের খাওয়াবে কি? আল্লাহু আকবার। কইয়ের জন্য আমি আল্লাহ আমি ওর উপরে গজব নাজিল করি না। বলে 4 নম্বর কারণ হলো, ওই এমন একজন, ওর বাড়িতে বৃদ্ধ মা আছে, ওই মাকে লালন পালন করে, ওই মা ওকে বুঝাই, দেখ বাবা তুই কিন্তু খোদা না, খোদা আরেকজন। আল্লাহু আকবার। তুই তোর খোদাকে ভুলে যাস না, তুই কখনো খোদার পাওয়ার তোর ভিতরে থাকতে পারে না, কারণ খোদাই পাওয়ারের 1 নাম্বার গুণ থাকতে হবে, তার কখনো মৃত্যু হবে না। কতক্ষণ না, তার তো কখনো মৃত্যু হবে না। তুই কি তোর জীবনের গ্যারান্টি দিতে পারবি? বলে না মা, আমি পারবো না, এটাও আমি জানি, তবে মা তুমি আমার জন্য একটু দোয়া করবা, আল্লাহ যেন আমার উপরে গজব নাজিল না করে। আল্লাহু আকবার। মায়ের দোয়া তো কখনো আল্লাহ ফিরাই দিতে পারে না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, টুপি দাড়ি আলাদের বড় মূল্য আছে। এই টুপি দাড়ি থাকা অবস্থায় মানুষের উপরে গজব আসে না, কিন্তু এই টুপি দাড়িটা এই সমাজের উপরে ব্যবসায়ী পরিণত হয়ে গেছে। কথা বলেন না কেন? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় নামের আগে লাগায় হাজি সাহেব, বাইরে লাগায় হাজি সাহেব, 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়,
হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। মৃত্যুর যন্ত্রণা কত বড় কঠিন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার সাথে বন্ধুত্ব করবো, এক নম্বর শর্ত হলো আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার আমাকে জীবিত করতে হবে। দুই নম্বর শর্ত আমাকে জাহান্নাম ঘুরে দেখাতে হবে। তিন নম্বর শর্ত আমাকে জান্নাত দেখাইতে হবে। বলে হ্যাঁ, এই সত্যে আপনার সাথে আমি বন্ধুত্ব করে নিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করলেন। কবজ করার পর কিছুক্ষণ পরে আবার ফিরাই দিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে বললেন, ভাই আজরাইল, আপনি বলেন তো আসলে কি আপনি আমার সাথে বন্ধুত্ব করতে এসেছেন নাকি আপনি আমার সাথে শত্রুতা করতে এসেছেন? এই কথা আগে বলেন। বলে না না ইদ্রিস, আমি তো আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছি। বলে বন্ধু তো বন্ধুর কখনো এমন শাস্তি দিতে পারে না, বন্ধু বন্ধুত্ব কখনো এমন কষ্ট কখনো দিতে পারে না। বলে কেন? আমি এমন ভাবে আমি আপনার জানটা কবজ করেছি যার কারণে এত সহজে ইতিপূর্বে আমি কারোর জান কবজ করি না। বলে কেন, কেমন লেগেছে আপনার বলেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল, একটা জীবন্ত উটকে যদি তার গায়ের চামড়াটা সেলা হয়, এভাবে যদি এটা কয়েকশো বার, যদি 100 বার যদি সেলা হয়, এই 100 বারের যন্ত্রণা ইয়াক করার পরে যে যন্ত্রণা হবে, এই যন্ত্রণাটাই আমার হইছে। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণাটা কত বড় কঠিন চিন্তা করে দেখেন। নবীর যদি এই পরিমাণ মৃত্যুর যন্ত্রণা হয়, বলেন তো আপনি আর আমি কি এমন আল্লাহর ওলি হইলাম, আমাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে কোনোদিন কি কল্পনা করে দেখেছি? কোনোদিন দেখি নাই, একটা বার দেখি নাই। বালিশে মাথাটা ঠ্যাক করে লাগাইয়ে দিয়ে বলবেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে, কবরের রাতটা কেমন হবে, বিচারের ফয়সালার দিনটা কেমন হবে, একটু মাথায় হাত দিয়ে দেখেন তো দেখি। এত বড় যন্ত্রণা হবে। আচ্ছা বলেন তো দেখি, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? ছোট্ট একটা আমল আছে, এই আমল যদি করেন মৃত্যুর যন্ত্রণা থাকবে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মান হাফাজা আলা সলাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। আল্লাহর নবী বললেন, যারা নামাজকে হেফাজত করবে, যারা নামাজকে পছন্দ করবে, যারা নামাজকে জীবনের সঙ্গী করে নিবে, এই মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে না। আল্লাহু আকবার। আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউত। এক নম্বর, পৃথিবীর বুকে যারা নামাজ আদায় করবে, কাজে যাবে, যেখানেই যাবে নামাজকে কখনো বলবে না কাজ আছে, বরং কাজকে বলবে আমার নামাজ আছে। যে অবস্থার ভিতরে থাকবে, ওই অবস্থার ভিতরেই যে নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেন 1 নম্বর পুরস্কার হলো তার মৃত্যুর যন্ত্রণা থাকবে না। আল্লাহু আকবার। নামাজের তো এখন বরঞ্চ অনেক মডেল আছে, কতক্ষণ না খায় নামাজের মডেল আছে না নাই? আরে প্রথম যখন মোবাইল বেরোলো নোকিয়া 1100 মডেল সবার কাছে, কথা বলেন না কেন? ভাই এখন ওই মডেল আর চলে না, চলে এখন কত সুন্দর স্মার্টফোন আমাদের সামনে, দামি দামি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত এই ফোনের দাম। এই জন্য আমাদের সমাজে এখন নামাজেরও বিভিন্ন এক প্রকারের মডেল। কেউ আমিন জোরে তো কেউ আস্তে, কেউ হাত বুকিতে কেউ ভিটি, কথা কন না কেন? এই অবস্থা। আমি ছোট্ট একটা উদাহরণ বলতে চাই, বলবো ভাই? কষ্ট পাচ্ছেন? ছোট্ট উদাহরণ। হুজুর এসে গেছে, হুজুর কথা বলবে 9টা থেকে ইনশাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ শোনেন। মাগরিবের নামাজের ওক্তের সময়, নামাজের টাইম হয়ে গেছে। তো কিছু কিছু মানুষ আছে দেখবেন, যত বড় কাজ করুক আজান দিলে তাদের মাথায় কাজ করে না, কথা বলেন না কেন? রিক্সা চালায়, তার উপরও বলে কোনো কথা নেই নামাজ আগে। প্যাসেঞ্জারকে বলে ভাই একটু বসেন, আমি নামাজটা আদায় করে আসি। তো মাগরিবের নামাজ আদায় করার জন্য দেখবেন যারা দূর দূরান্তের পথ চলাফেরা করেন, এই পথে কিছু ওই মানে কি বলে বাস স্টপের যে জায়গাগুলো আছে, এই জায়গায় ছোট ছোট খুপড়ি থাকে, খুপড়ি মতো ঘর, সেখানে আজানও হয় না, একামতও হয় না, যে যখন পারে সে তখন নামাজ পড়ে। এরম জায়গা আছে না? কথা বলেন না কেন? আছে না? এরম জায়গা আছে। তো ওই জায়গায় 2 জন আলেম হাজির হয়েছে, একজন রিক্সাওয়ালা।
কথা খেয়াল করেন, দুইজন আলেম, এই একজন আলেম হলো আহলে হাদিসের ভাই, আরেকজন হলো হানাফির ভাই, আর একজন রিকশাওয়ালা। এইবার প্রথমে গিয়েই আহলে হাদিসের ভাই গিয়েই নামাজের ইমামতি করতে গিয়ে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে বুকি। কোন জায়গায়? সবাই বলেন কোন জায়গায়? বুকি হাত বেঁধেছে এরম ভাবে। তো হানাফির ভাই বলতেছে, কিরে এর পিছনে তো আমার নামাজ হবে না, আমি তো এর পিছনে নামাজ আদায় করবো না। কোনো কথা নেই, সময় কম, মাগরিবের সময়। আস্তে করে বলতেছে, পিছনে জামা টেনে ধরে বলতেছে, ভাই কষ্ট নিয়েন না, নামাজটা আমি পড়াই। তো আহলে হাদিসের ভাইরা সব প্রায় মসজিদে হানাফি ইমামের পিছনে নামাজ পড়ে। কথা বলেন না কেন? নামাজ আদায় করে। তো বলতেছে, তা পড়ান, সমস্যা নাই ভাই, আপনি পড়ান। তো এইবার উনি যখন কি আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে নাবির নিচে। কোন জায়গায়? নাবির নিচে হাত বেঁধেছে, এই জায়গায়। এই জায়গায় যখন হাত বাঁধছে, আহলে হাদিসের ভাই বলতেছে, কিরে ওদের পেছনে আমরা এত নামাজ আদায় করি, কোনোদিন আপত্তি করলাম না, আর আজকে আমি গিয়ে যেই নামাজের নিয়াত করলাম, হাতটা বুকের উপরে যেই বাঁধলাম, সেইও নিষেধ করলো, না নামাজটা আজকে আমাকেই পড়াতে হবে। এবার উনিও গিয়ে জামাটা ইন্দ্রিয় বলতেছে, ভাই কষ্ট নিয়েন না, নামাজটা আমি পড়াই। রিক্সাওয়ালা ভাই বলতেছে, দেখেন ভাই, আপনারা দুই হুজুর যা আরম্ভ করেছেন, আমার রিক্সার প্যাসেঞ্জার যাবে না খিফি। আছে না কিছু প্যাসেঞ্জার এরম, একটু সময় দেরি হইলেই তো খিফি যায়। তো বুঝতেছে, আপনারা চিন্তা নিয়েন না, দুইজন আজকে পিছনে থাকেন, নামাজটা আমি পড়াই। সিদ্ধান্তটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? সিদ্ধান্তটা অনেক ভালো। রিক্সাওয়ালা গিয়ে এবার আল্লাহু আকবার বলে হাত বেঁধিস কপালে। সবাই বলেন কোন জায়গায়? কপালে হাত বেঁধিছে। দুই হুজুর নিয়াত করা বাদ দিয়ে বলতিস, কিরে বুকি বাদার হাদিস নেই জানি, আবার নাবিন নিচে তাও জানি, কপালে বাদার হাদিস তো জানি না। আগে এই হাদিস কোন জায়গায় আস তাই শোন। রিক্সাওয়ালার গিয়ে দুজনেকে ধরি নিচি নামাই বলতেছে, ভাই তোর এই কপালে হাত বান্দার হাদিস কোন জায়গায় আগে তাই বল। রিক্সাওয়ালা বলতেছে, আজকে গোটা বিশ্বের বুকে মুসলমানদের চরম অবস্থা চলতেছে। আজকে বিশ্বের বুকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে গিয়ে জেরুজালেমের মুসলমানদের ঈদ নাই, রোজা নাই, ইফতারি নাই, সেহরি নাই, আর আজকে তোমরা হাত কোথায় বাঁধবো এই নিয়ে তোমাদের ভিতরে দ্বন্দ্ব চলতেছে। এই মুসলমানের কপাল পড়ে গেছে, এই জন্য এই মুসলমানের হাত বাঁধতে হবে কপালে, হাত আর বুকে আর পিঠে বাঁধার কোনো দরকার নাই। চিন্তা করে দেখেন, মুসলমানদের এই অবস্থা চলতেছে, আর আমরা এখন হাত কোন জায়গায় বাঁধবো তার মডেল আবিষ্কার করতেছি। কথা বলেন না কেন? নামাজেরও মডেল। আমিন যে যত পারিস জোরে, কথা বলেন না কেন? এত জোরে আমিন বলে ইমাম সাহেব পর্যন্ত লাফাই উঠে। কথা কন না কেন? কথা খেয়াল করবেন। আল্লাহর নবী বলে দিলেন, মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি কিসালি ইয়ারফু আনহু দিকাল মাউতি ওয়া আজাবাল কবর। নামাজ ভালো তো তার মৃত্যু হবে ভালো, মৃত্যুর যন্ত্রণা থাকবে না। একটা সুন্দর করে গ্লাসের ভিতরে যেমন পানি রাখছেন, এই পানিটা গ্লাস যেমন উল করবেন, পানিটা কত সহজভাবে যেমন পড়ে যাবে, নামাজে ব্যক্তির জানটা কবাজ হবে তার থেকে আরো সহজ। এবার দেখেন আর একটা কথা বলি, ভাই সাহেব আমার বিরাট বড় নামাজি, ভাবি সাহেবের খোঁজ নাই। কতক্ষণ লাগা? ভাই সাহেব নামাজি, মেয়ের কোনো খোঁজ নাই। ভাই সাহেব বিরাট বড় হাজি হয়েছে, অথচ মেয়ে মার্কেট করতে যায়। কথা আছে না নাই? বেপরদায় চলাফেরা করে, ইউনিভার্সিটিতে পড়ে, ওখানে আবার ইদানিং হলিডে পালন শুরু হয়ে গেছে। কত বলেন লাগা? যে যার গায়ে রং মাখাই পারে। কতক্ষণ লাগা? কিছুদিন আগে পালন হয়েছে। এই নামাজের কোনো দাম কিন্তু আল্লাহর কাছে নাই। আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচবা, তোমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করবা। কতক্ষণ লাগা? চেষ্টা করবা। কি এমন চেষ্টা আপনি করছেন? কত সুন্দর করে দেখেন, ওয়া আযাবাল কবর, কবরের রজনীটা কেমন রজনী হবে যদি আপনি একটা দিন চিন্তা করেন, আপনার মাথায় কাজ করবে না, দুনিয়াবি করতে পারবেন না। অথচ এই কবরের চিন্তা আমাদের কারোর মাথার ভিতরে নাই। কবরের চিন্তা নিয়ে আমরা কেউ চলি না। অথচ এই কবর এমন একটা জায়গা যেখানে কোনো বাতি নেই। আছে নাকি বাতি?
সুন্দর জাজিম নাসা সেখানে থাকবে না, সুন্দর একটা ফোমের বালিশ সেখানে পাওয়া যাবে না, এত সুন্দর কারেন্টের কোনো ফ্যান সেখানে পাওয়া যাবে না। আপনি ওইখানে আপনাকে যেতে হবে একা, আসছো একা, যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। ওখানে আপনাকে সুন্দর করে আদরের সন্তান চলে যাবে, সম্পদ চলে যাবে, সব আদরের মানুষগুলি চলে যাবে। একটা মানুষ আপনার সাথে থাকবে, ওয়া আমালিহি, সেটা হলো আপনার আমল, সেটা হলো আপনার নামাজ, সেটা হলো আপনার কোরআন, সেটা হলো আপনার ইসলামী আন্দোলন। যদি এগুলো আপনি করতে পারেন, ওই কবরের ভিতরে এরা সবাই আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে বলবে চিন্তার কোনো কারণ নাই, ও আযাবাল কবর, এই কবর তোমাকে আযাব দিতে পারবে না, কারণ আমি নামাজ তোমার ঢাল হয়ে যাব। আল্লাহু আকবার। 3 নম্বরে বললেন, দেখেন ওয়ায়াতুল্লাহু বিয়ামিনিহি, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আপনার আমলনামাটা ডান হাতে, কোন হাতে? জোরে বলেন, কোন হাতে? ডান হাতের ভিতরে আপনার আমলনামা। যেমন দুনিয়ার আইডি কার্ডের বড় একটা পাওয়ার আছে, সুন্দর করে আইডি কার্ড বের করে দেখায়। যিনি অফিসার পর্যায়ের কোনো অফিসার চাকরি করে, পুলিশ অফিসার সিম্পল ড্রেসে থাকলেও কিন্তু আইডি কার্ড রাখতে বলে না। কথা বলেন না কা? কয় বেশি কথা কইলে আইডি কার্ড দেখা দেয়, দেখ আমি পুলিশ অফিসার, আমি ইউনো টিউনো কত একেবারে দেখাই দিয়ে দেয়। কাল হাসরের ময়দানে ফেরেশতারা যখন চারিদিক থেকে বিচার ফয়সালার পরে দাঁড়িয়ে থাকবে, কাউকে টেনে জাহান্নামে নিয়ে যাবে, কাউকে টেনে জান্নাতে, তাদের হাতে থাকবে ওই আমিনিহি, তার ডান হাতের ভিতরে যখন আইডি কার্ড, এই আইডি কার্ডটার নাম হলো তারা আমল। আল্লাহু আকবার। নামাজ হেফাজত করবেন তো আপনার ডান হাতের ভিতরে আপনার আমল চলে আসবে। এরবার কত সুন্দর করে দেখেন, ওয়াই আমরু আলা সিরাতি কাল বারকি, কত সুন্দর করে, যেমন বিজলু চমকায় যত দ্রুত গতিতে, তত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল সিরাত পার করে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। এরপরে দেখেন কত সুন্দর করে বললেন, ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই দিলেন, ওই দিন যদি আপনার আর আমার হিসাবের কাজ করাই দাঁড়াইতে হয়, বলেন তো কেউ পার পাবো? পাবো কেউ? কেউ পার পাবো না। সুন্দর করে সবাই দাঁড়িয়ে যাব, না না, পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য বললেন, ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে ধরবে আর বলবে, এ তো নামাজি ব্যক্তি, দেখ হাতের মধ্যে আইডি কার্ড, আমলনামা ডাইন হাতে, যা হিসাব ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পৌঁছাই দিয়ে দেব। আল্লাহু আকবার। ছোট্ট একটা কথা মনে পড়ে গিয়েছে, কেমন একটু চিন্তা করে আপনি দেখেন, সালতানাতের আমলে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির মৃত্যুর সময় উনি একটা নোট লিখে গিয়েছেন। নোট পর্যন্ত একটা সিরকুট লিখে রেখে গেছেন, কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজি, এই ওনার মৃত্যু হয়ে গেল। সকলে তার গোসল দিলেন, জানাজার নামাজ উপস্থিত হয়ে গেছে। এবার সবাই বলতেছেন, কি ব্যাপার? সবাই সুন্দর করে বলতেছেন, দেখো আজকের এই জানাজার ভিতরে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজা। এলাকার বড় মুহাদ্দিস দাঁড় হয়ে গিয়েছে, এলাকার বড় ইমাম সাহেব দাঁড় হয়ে গিয়েছে যে আজকে কুতুবউদ্দিন কাকির জানাজা আমি পড়াবো। অমুক মুহাদ্দিস বলতেছে আমি পড়াবো, অমুক মুফাসসির বলতেছে আমি পড়াবো। এবার একজন হঠাৎ করে দাঁড়িয়ে বললেন, কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজার নামাজ পড়ানোর জন্য তার ভিতরে 4টা গুণ থাকা লাগবে। সবাই বলেন, কয়টা গুণ? 4টা গুণ যার ভিতরে পাওয়া যাবে, সেইটি কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজ আদায় করবে। এবার বললেন, দেখেন উনি মৃত্যুর আগে একটা ওসিয়াত করে গিয়েছেন। ওসিয়াত হলো এই সিরকুটির ভিতরে তিনি লিখে গিয়েছেন, এই 4টা গুণ যার ভিতরে পাওয়া যাবে সেই একমাত্র তার জানাজা নামাজ আদায় করবে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, বলেন আপনার 4টা গুণ। এবার আপনি বলেন। এবার 1 নাম্বার গুণ বলছেন, এমন ব্যক্তি কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খলজির জানাজা পড়াইবা যার জীবনে কোনো দিন তাকবীরে উলা ছোটে না। তাকবীরে উলা চেনেন নাকি? ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহু আকবার বলে হাত বাঁধা, এটা হলো তাকবীরে তাহারিমা, এটাই বলে তাকবীরে উলা। আপনি দেখেন এই গুণ যার ভিতরে পাওয়া যাবে,
যার ভিতরে এই গুণ আছে তাকবীরে উলা জীবনে কোনোদিন ছুটি নেই, এমন মানুষ সুন্দর করে তখন তার জানাজা পড়াবে। এমন গুণ যার ভিতরে থাকবে সেই একমাত্র জানাজা পড়াবে। এবার অনেক মুহাদ্দিস পিছনে নেমে গেছে, কারণ এই গুণ তার ভিতরে নাই। অনেক মুফাসসির নেমে গিয়েছে, অনেক মুফতি সাহেব নেমে গিয়েছে, অনেক ইমাম সাহেব নেমে গিয়েছে। এবার বলতেছে, বলেন দ্বিতীয় নাম্বার গুণটা কি? বলে দ্বিতীয় নাম্বার গুণ, এমন একজন ব্যক্তি আজকে কুতুবউদ্দিন কাকির জানাজা পড়াইবে যার কোনো দিন আসরের নামাজের সুন্নাত কাজা হয় না। সুন্নাত আছে নাই ভাই? সবাই বলেন আছে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলেন হুজুরে দিয়ে দেই। তাহলে শোনেন, এই কথাটা বলে শেষ করব। কথা হলে সুন্দর করে শোনেন। এখন আর আমাদের মাঝে নামাজ যদি বলি ভাই ঈশার নামাজ কয় রাকাত, আগের গাল মানুষ বলতো 17 রাকাত। কথা বলেন না কা? আর এখন হইছে কয় রাকাত? টেনি টুনি 9। কতক্ষণ না কা? কত সুন্দর করে বললেন, যার ভিতরে আসরের নামাজের সুন্নাত যার ছোটে নাই। আরে আসরের নামাজই তো পড়ি না, তার সুন্নাত কোন জায়গায়? কথা বলেন না কেন? বলে 3 নাম্বার গুণ, এমন একজন মানুষ আমার জানাজা পড়াবেন, এমন একজন মানুষ কুতুবউদ্দিন কাকির জানাজার ভিতরে চলে যাবে যার কোনো দিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। তাহাজ্জুদ চিনি আমরা? কখন? সকাল 10টায় ফুটতে ফজর পড়িতেই সকাল 10টায়। কতক্ষণ না? কত সুন্দর করে দেখেন, 4টা গুণ থাকা লাগবে। 3 নাম্বার গুণ, যার কোনো দিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। এরবারে বলে দিলেন 4 নাম্বার গুণ, এমন একজন ব্যক্তি কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খুলজির জানাজার নামাজ আদায় করবে যা কোনো দিন কোনো বেগানা মহিলার দিকে তাকায় না। এরম আল্লাহর ওলি পাওয়া যাবে? হ্যাঁ, বেগানা মহিলার দিকে তাকাই নেই এমন মানুষ পাওয়া বড় দুষ্কর। এই 4টা শর্ত দিয়ে দিলেন। দেওয়ার পরে সবাই যখন মুফতি মুহাদ্দিস সব পেছনে নেমে গেছে, এবার সুন্দর করে পেছন দিক থেকে একজন উঠে দাঁড়িয়ে বলছেন, ও কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খুলজি, তুমি তো গেলা আর আমারেও মাইরা গেলা। এই লোকটা এমন কেউ না, এই লোকটা হলো আরেকজন সুলতান শামসুদ্দিন আলতামাস। আল্লাহু আকবার! নেতাদের পাওয়ারটা দেখেন। এক নেতা মারা গেল, 4টা গুণ দিয়া গেছে। এই 4টা গুণ কারোর মাঝে পাওয়া যায় নাই। যিনি হাত উঁচু করছেন তিনিও আরেক রাজ্যের সুলতান। আল্লাহু আকবার! আর আমাদের নেতারা বাবার বাবা মাঝে মধ্যে লেকচার দেয় 80 টাকা চুরি তাহাজ্জুদ পড়ি। কতক্ষণ না কেন? এ যে আল্লাহর ওলি, ওই যে বলছিলাম না জান্নাতেতে বলে, এই যে তাতে এই একজন নাম কি বলেন দিন? নাম বলেন। আমার কাছ থেকে শুনতে লেগে গেছে, মরে হুজুর মরুক আমরা বাঁচি। আমিও বলবো না, পারলে ধুলি নিয়ে। এই আল্লাহর ওলি দিনে সকাল 10টার সময় বক্তৃতা দিচ্ছে, আমরাও রাত্রেতে 80 রাকাত করে তাহাজ্জুদ পড়ি। ওই দিন রাত 8টার সময় নর্তকীদের সাথে ড্যান্স দেবার ভিডিও ভাইরাল। কথা বলেন না কেন? এগুলো যুবক ভাইয়েরা জানে, যারা ইউটিউব চালায় তারা জানে। এজন্য দেখেন কত সুন্দর করে সালতানাতের সুলতান কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খুলজি কেমন গুণের মানুষ ছিলেন যে তার জানাজা পড়ানোর জন্য আরেকজন সুলতান দাঁড়িয়ে উঠলেন। শামসুদ্দিন আলতামাস হাত উঁচু করে বলতেছেন, এই 4টা গুণ আমার ভিতরে আছে। আল্লাহু আকবার! আমাদের ভিতরে কারণ নাই। এজন্য মৃত্যুর যন্ত্রণা থেকে যদি আপনি মুক্তি পাইতে চান, আপনার একটাই মাত্র পথ, সেটি হলো নামাজ। সেটি কি সবাই বলেন? সবাই বলেন, আরো জোরে বলেন। আমরা সবাই নামাজ পড়বো তো ভাই? আপাতত এই মাহফিল থেকে এতটুকু শিক্ষা আজকে গ্রহণ করি।